আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মৃত্যুর মাধ্যমে আমাদের সফর শুরু হবে, অনন্তকালের এক সফর। মৃত্যুর মাধ্যমে সব কিছু নিঃশেষ হয়ে যাবে এমনটা নয়, বরং নতুন আরেক শুরু হবে এই মৃত্যুর মাধ্যমে। লম্বা সফর। একটা সময় আমাদেরকে আবার আল্লাহ তাআলা পুনরুত্থিত করবেন, একত্রিত করবেন। উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ সেই দিন দিবে। কিয়ামতের দিন আমাদেরকে দুনিয়ার যেই কর্ম আমরা করেছি, করতেছি, করব, পরিপূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবেন। আল্লাহ তাআলা এরপরে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন যাকে আগুন থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা বলেন, ফাকাদ ফাজ, ওই লোকটাই হবে সফল। তাহলে আমরা মুমিন, আমাদের মূল সফলতা সফল ব্যবসায়ী হওয়ার মধ্যে নয়, সফল উদ্যোক্তা হওয়ার মধ্যে নয়, সফল চাকরিজীবী হওয়ার মধ্যে নয়, সফল রাজনীতিবিদ হওয়ার মধ্যে নয়, বরং আমাদের মূল সফলতা তো অর্জিত হবে তখন জান্নাতে যেতে পারবো যখন। আর এই সফলতার বীজ বপন করতে হয় দুনিয়ায়। এই জন্য এই দুনিয়ায় কেউ আখিরাতের সফলতা অর্জনের মেহনতে সময় কাটায়, আবার কেউ এই দুনিয়া সম্পৃক্ত বিষয়ের সফলতাকে চূড়ান্ত সফলতা মনে করে। অথচ দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার সাথে সম্পৃক্ত সকল সফলতা বিফলতা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই জন্য আখিরাতের সফলতা, ব্যর্থতা, বিফলতা এটাও চিরস্থায়ী। এখন এই সফলতা অর্জনের জন্য কোন কোন গুণাবলী দরকার? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াতে কয়েকটা গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যদিও কোরআনে আরো অন্যান্য জায়গায় অনেক গুণের কথা আছে, আমরা এই 4টি গুণ সম্পর্কে আজকে জানব ইনশাআল্লাহ। সাথে সাথে চেষ্টা করব এই বিষয়গুলো যদি আমার আপনার মধ্যে কমতি থাকে, ওই কমতিটাকে দূর করে পরিপূর্ণভাবে ওই গুণগুলো অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইসবিরু, তোমরা সবর করো। তার মানে এই আয়াতের আলোকে যদি আমরা সফল হতে চাই, 1 নাম্বার যেই গুণটা অর্জন করতে হবে সেটা হলো সবর, ধৈর্য। সবর এটা এমন এক গুণ যেটা একজন মুমিনকে সফলতার পথে পরিচালিত করে। আর আল্লাহ তাআলা এই সবরের ব্যাপারে বলেন, সবর হলো এমন এক জিনিস যেটা আল্লাহর সাথে বান্দার সাথে সংযুক্তির অন্যতম মাধ্যম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সবরের বড় বড় প্রতিদানের কথা ঘোষণা করেছে। এখন মানুষ, আমরা এই যে সবর করব, সবর কোন কোন জায়গায় করব?
সাধারণত তাফসীরের মধ্যে আসছে 3 জায়গায় সবরের কথা। 1 নাম্বার, সবর হবে গুনার থেকে বাঁচার ক্ষেত্রে সবর। গুনার থেকে বাঁচার ক্ষেত্রেও সবর আছে। একটা মানুষ পাপাচার অনাচার থেকে বাঁচাবে, নিজেকে বাঁচাবে, এই জায়গায়ও সবর আছে, সবর। 2 নাম্বার, সবরুন আনিল মাআসি। 1 নাম্বার সবর হলো গুনার থেকে বাঁচার ক্ষেত্রে সবর। 2 নাম্বার ইবাদতের মধ্যে আছে সবর। 3 নাম্বার বালা মুসিবতের মধ্যে আছে সবর। তাহলে 1 নাম্বার সবরুন আনিল মাআসি, গুনার থেকে বাঁচার মধ্যে সবর। তার মানে যত রকমের গুনাহ পাপাচার অনাচার আমার সামনে আসবে, আমি আপনি যদি ওই পাপাচার অনাচার থেকে নিজেকে বাঁচায় রাখতে পারি, এই জায়গায়ও সবরের পরিচয়। তাহলে যত ধরনের পাপাচার অনাচার আছে, এই সমস্ত বিষয় থেকে নিজেকে বাঁচায় রাখা, নিজে ওই গুনার থেকে বাঁচা, এটাও সবরের অন্তর্ভুক্ত। আমার মন চাইতেছে করতে, ওয়াসওয়াসা দিচ্ছে অন্তরে, এটা করো। আমার মন বলতেছে কর, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এখন করো, কয়দিন পরে তাওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। মানুষ যখন পাপ করে, ওয়াসওয়াসা যখন আসে অন্তরে, শয়তান যখন ধোঁকা দেয় পাপের ব্যাপারে, এই কথাটা তার দিলের মধ্যে জাগ্রত করায়, আরে এখন পাপ কর, তুই তো একা, কেউ দেখতেছে না, কয়দিন পরে তাওবা করে ভালো হয়ে যাস। অথবা বলায়, আরে এইবারই কর, আর জীবনে করা লাগবে না, এইবার করে খালেস তাওবা করিস। এজন্য পাপ করার ইচ্ছা যদি অন্তরে কারো জাগ্রত হয়, আর ওই সময় যদি সে এই পাপ থেকে নিজেরে বিরত রাখতে পারে, শয়তানের সাথে লড়াই করে পাপ থেকে বেঁচে থাকতে পারে, তাইলে এর চাইতে বড় ধৈর্যের পরিচয় আর কি হইতে পারে? তাহলে পাপাচারের ক্ষেত্রে আমরা নিজেকে ধৈর্যের পরিচয় দিব। শয়তান ওয়াসওয়াসা দিবে, স্বাভাবিক বিষয়। পাপ করার সুযোগ আসবে, স্বাভাবিক বিষয়। ওই ক্ষেত্রে আমরা সবর করতে পারি কোন পদ্ধতিতে? কয়েকটা বিষয় যদি আমি আপনি আমার আপনার সামনে রাখি, তাহলে আশা করা যায় পাপ করার সময় ওই চিন্তা আমাকে আপনাকে পাপ থেকে ধৈর্য ধারণ করার জন্য সহযোগিতা করবে। স্বাভাবিক, মানুষ যখন মানুষ দেখে ফেলে তখন মানুষ পাপ করে না। তার মানে পাপ করব, এটা মানুষ দেখবে, এটা আমার জন্য লজ্জা কিবা ভয়ের। তাহলে মানুষ পাপ করে না কোন সময়? বলে চিন্তা যখন করে, অথবা যখন দেখে মানুষ তাকে দেখে ফেলতেছে, মানুষের দেখাকে ভয় করে সে পাপ করে না। প্রশাসন জেনে ফেলবে, এই চিন্তা করে সে পাপ করে না, অন্যায় করে না। সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে, ধরা খেয়ে যাবে, এই চিন্তায় পাপ করে না। কিন্তু যখন মানুষ দেখবে না, সিসি ক্যামেরা থাকবে না, প্রশাসন দেখবে না, বলেন তো দুনিয়ার কেউ হয়তো দেখবে না, কিন্তু ওই সময়টাতেও আমাকে আপনাকে যিনি দেখবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সব সময় দেখবে। ভালো কাজ করি, পাপের কাজ করি, একা করি, দলবদ্ধভাবে করি, অথবা রাতের আধারে ঘরে করি, অথবা বাহিরে করি, যেখানেই অন্যায় করি না কেন, কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কে? এমন একটা সময় নাই যেই সময়টাতে আল্লাহ আমাকে দেখে না। যত আধার হোক আল্লাহ তাআলা দেখে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই না, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমার অন্তরের মধ্যে
কোন জিনিস ওয়াসওয়াসা, কে ওয়াসওয়াসা দেয়, কি ওয়াসওয়াসা আমার অন্তরে আছে। দুনিয়ার কোন বিজ্ঞান প্রযুক্তি কেউ আমার অন্তরের খবর জানে না, কিন্তু আমার আপনার অন্তরে যে ওয়াসওয়াসা, যে দেয় ওয়াসওয়াসা, যা দেয় ওয়াসওয়াসা, সব ওয়াসওয়াসার খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ বলেন, আমি জানি বান্দা, তোমারে তো আমি বানাইছি, শুধু বানিয়েছি তা নয়, তোমার অন্তরের সব বিষয় আমার জানা আছে। যদি বলি ও রব কেন আপনি জানেন, আল্লাহ তাআলা কেমন যেন জবাব দেয়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, জানার কারণ হলো আমি তোমার শাহরগের চাইতেও অধিক নিকটে। বুজুর্গানে দিন বলেন, আমি আপনি আমার আপনার যত নিকটে, যত কাছে, তার চাইতে বেশি কাছে যিনি তিনি কে? পাপের থেকে বাঁচার ক্ষেত্রে সবর। দুনিয়ার সিসি ক্যামেরা, আইন কানুন, মানুষের দেখা, লজ্জা, এগুলোর দ্বারা অর্জিত হবে না যতক্ষণ না এই বিশ্বাস আমার আপনার মধ্যে আসবে, আমি যাই করি না কেন সর্বক্ষণ আমাকে দেখতেছে কে। আমি মানুষের দেখাকে লজ্জা করি, কিন্তু আল্লাহর দেখাকে সবচাইতে বেশি লজ্জা করার দরকার ছিল। এই দুনিয়ার কোন মানুষ আমারে খাওয়ায় পড়ায়? কেউ আমারে খাওয়ায় পড়ায় না, কেউ আমাকে রিজিক দেয় না, বরং আমাকে রিজিক দেন কে? আমাকে সৃষ্টি করছেন কে? যেই আল্লাহ রিজিক দেয়, যেই আল্লাহ সৃষ্টি করেছে, ওই আল্লাহর ব্যাপারে বান্দার সবচাইতে বেশি লজ্জা হওয়া দরকার। কিন্তু আমরা লজ্জা পাই, আমার বাপ দেখে ফেলবে, আমার চাচা দেখে ফেলবে, শিক্ষক দেখে ফেলবে, এইটা লজ্জা মনে করি। কিন্তু আমার রাজ্জাক দেখবে, আমার খালেক দেখবে, এই বিষয়টা আমি লজ্জা করি না। আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার শাহরগের চাইতে অধিক নিকটে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন তিনি। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। ডানে আছে একজন, বামে আছে আরেকজন, সম্মানিত লেখক দ্বয়। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা কি করি না করি সব এই সম্মানিত লেখক দ্বয় জানে। আমার কর্ম আল্লাহ দেখতেছে, আমার কর্ম এই ফেরেশতারা দেখতেছে, সাথে সাথে লেখারটা লিখতেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা সদা তৎপর একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। আমরা জবান দিয়ে যা নিক্ষেপ করি, যা উচ্চারণ করি, তার মানে যেই কথা বলি, ওই সদা তৎপর ফেরেশতা সাথে সাথে ওই কথাগুলো সংরক্ষণ করে রাখে। তাহলে গুনাহ হয়তো আমরা অঙ্গ প্রত্যঙ্গগুলোর মাধ্যমেই করি, অনেক সময় আমরা চোখের মাধ্যমে করি, হাতের মাধ্যমে করি, পায়ের মাধ্যমে করি। যেভাবেই করি না কেন, যেই অঙ্গ দিয়ে করি না কেন, সাথে সাথে আল্লাহ তাআলা এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমার আপনার পাপের ব্যাপারে কিয়ামতের দিন সাক্ষী হিসাবে উপস্থিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক জায়গায় বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। কিয়ামতের দিন আমাদের বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে। নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন আমাদের মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন আমার সাথে কথা বলবে তাদের হাত।
ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা তারা কি উপার্জন করেছে। শুধু হাত পা সাক্ষী দিবে তা নয়, মানুষ কান দ্বারাও গোনা করে, চোখ দ্বারাও গোনা করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। অথচ দুনিয়ায় হাতও কথা বলে না, পাও কথা বলে না। সারা রাত যদি কেউ গান শোনে, কানও কিছু কয় না। চোখ দিয়া যদি পাপ দেখে, চোখও কিছু বলে না। কিন্তু কিয়ামতের দিন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে। মানুষের অবাক হয়ে যাবে, কি ব্যাপার, এইগুলা তো দুনিয়ায় আমাদের সাথে কোনো কথা বলতো না, অথচ হাত দিয়ে পাপ করতাম, চোখ দিয়ে পাপ করতাম, কান দিয়ে পাপ করতাম, জবান দিয়ে পাপ করতাম। সেই দিন তো এরা কথা বলতো না। এইবার তারা জিজ্ঞাসা করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। হে চামড়া, তোমরা কেন আমার বিপক্ষে আজকে সাক্ষী দিচ্ছ? এই হাত কেন আমার বিপক্ষে আজকে সাক্ষী দিচ্ছ? এই পা কেন আমার পাপের ব্যাপারে আজকে সাক্ষী দিচ্ছ? এই চোখ কেন আমার পাপের ব্যাপারে আজকে সাক্ষী দিচ্ছ? এই কান কেন আমার পাপের বিরুদ্ধে আজকে সাক্ষী দিচ্ছ? এই চামড়া কেন আমার পাপের ব্যাপারে আজকে সাক্ষী দিচ্ছ? কথা বলতে পারলা কোত্থেকে? দুনিয়ায় তো কথা বলতে পারতো। এইবার তারা জবাব দিবে, আনতাকানাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, কে? যিনি সকলকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, তিনি আজ আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন। দুনিয়ায় কথা বলা মানা ছিল, তাই পাপ করতা, কষ্ট হইতো, কিন্তু কিছু বলতাম না। কিন্তু তোমার এই কর্মের ব্যাপারে সাক্ষ্য দেওয়ার জন্য আজকে আমাদের কথা বলার ক্ষমতা তিনি দিয়েছেন, যিনি সকলকে কথা বলার ক্ষমতা দিয়েছে। এই যে চিন্তা, মানুষ যে কোনো কিছু করার আগে চিন্তা করে, ভাবে, ভেবে চিন্তে কাজ করে। এই সমস্ত মানুষ হলো বুদ্ধিমান মানুষ। আগে ফিকির করে, এই জিনিসটা করব, করা ঠিক হবে কিনা, করলে কি হতে পারে, সবকিছু ভাবে। যারা চিন্তাশীল মানুষ, বুদ্ধিমান মানুষ, তারা এই বিষয়গুলো সামনে রাখে যে আমি যা করতেছি দুনিয়ার কারো কাছে খবর নেই, কিন্তু আছে কার কাছে? এটাই তো যথেষ্ট ছিল। সব কিছুর উপরে আল্লাহ সাক্ষী, এটাই যথেষ্ট ছিল। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা আমার দুই কাঁধে রাখছে। একজন ভালো কাজগুলো লিপিবদ্ধ করতেছে, একজন অন্যায় কাজগুলো লিপিবদ্ধ করতেছে। সাথে সাথে আমার মন্দ আর ভালো কাজের সাক্ষী হচ্ছে এই দুইজন। এখন আমি জবান দিয়ে কথার মাধ্যমে পাপ করব? বলে আমার জবানের কথা রেকর্ড করার ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আল্লাহ তাআলা তো রাখছেন। সাথে সাথে আধুনিক বিজ্ঞান কি বলে? আধুনিক বিজ্ঞান বলে মানুষের উচ্চারিত প্রতিটি শব্দ বাতাসে বিদ্যমান। আমাদের কথাগুলো সব আছে কোথায়? বাতাসে। এই যে বাংলাদেশ থেকে ফোনে কথা বলি, মুহূর্তের মধ্যে আমেরিকা চলে যায়। বাংলাদেশে যেই টোনে কথা বলি, আমেরিকার ওই আমার ভাই ওই টোনেই আমার কথা শুনে। অথচ না তার আছে, না কিছু দিয়ে পৌঁছিয়ে দেওয়া হয়। নেটওয়ার্কিং সিস্টেম আর বাতাস, এই দুইটা জিনিস ব্যবহার করে মুহূর্তের মধ্যে, সেই 15,000 কিলোমিটার দূরে সেকেন্ডের মধ্যে আমার আপনার কথা বাতাসের মাধ্যমে নিয়ে যাওয়া। যেই রব মানুষকে এত এত বুদ্ধি দিয়েছেন, ওই রব যদি কিয়ামতের দিন অগণিত মানুষ তার মধ্যে একজন ব্যক্তির ক্ষেত্রে বলে, এই বাতাস, তার কথাগুলো সব আলাদা করে আমার কাছে হাজির করো, বলেন তো এটা আল্লাহর জন্য কি কঠিন কোনো কিছু? এই জন্য চিন্তা রাখা দরকার। আমার কথা ধ্বংস হয়ে যাচ্ছে না, আমার কথা সংরক্ষিত আছে। সাথে সাথে একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে রাখছে।
সাথে সাথে আমি পাপ যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলার মাধ্যমে সম্পাদন করি, পাপ করার জন্য হেঁটে যাই, পাপ করার জন্য হাত দিয়ে ধরি, পাপ করার জন্য চোখ দিয়ে দেখি, জবান দিয়ে বলি, কান দিয়ে শুনি, অন্তর চামড়া দিয়ে অনুভব করি, বলে সবকিছুই কিয়ামতের দিন আমার পাপের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। এত এত ব্যবস্থা থাকার পরেও আমরা পাপাচারে লিপ্ত হই কেন? বলে এই বিষয়গুলো আমি আপনি আমার আপনার সামনে রাখি না। অনেক সময় দেখবেন মানুষ যখন কোথাও যায়, একটু চঞ্চল দুরন্ত মানুষ, যদি লেখা থাকে যে সিসি ক্যামেরায় আপনার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে, দেখবেন অভদ্র লোকটাও মুহূর্তের জন্য ভদ্র হয়ে যায়। কি চিন্তা করে, কি বলি আর না বলি, কি করি আর না করি, সিসি ক্যামেরায় যদি ধরা পড়ে যায়। যেমন বাংলাদেশের মানুষ আমরা সহজে ট্রাফিক আইন মানি না, অন্যান্য দেশে তো ওগুলো ডিজিটাল আছে। আমাদের দেশে কয়েক জায়গায় এই নিয়মটা চালু হয়েছে। নিয়ম কি? যে সিগন্যাল লাইটে কোনো ওই জায়গায় ট্রাফিক থাকবে না, আমার সামনে 100 সেকেন্ড করে ট্রাফিক থাকবে। যখন লাল বাতিতে লেখা উঠবে 199, গুলশানে কয়েক জায়গায় আছে, পুরা রোড ফাঁকা, কিন্তু ওই 100 সেকেন্ড না হওয়া পর্যন্ত গাড়ি আর সামনে যায় না, এখন দাঁড়ায় থাকে ভদ্রলোকের মতো। কেন? বলে কেউ যদি রোড ফাঁকা দেখে 100 সেকেন্ড হওয়ার আগে ওই ট্রাফিক অমান্য করে সামনে চলে যায়, কোনো গাড়ি নাই রোডে, অটোমেটিক মামলা হয়ে যাবে, ধরা পড়ে যাবে। আমরা এইটারে ভয় পাই, দুনিয়ার আইনকে ভয় পাই, শাস্তিকে ভয় পাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দেখতেছে, না আছে ভয়, না আছে লজ্জা। এখন গুনার থেকে যদি আমরা সবর করতে চাই, বেঁচে থাকতে চাই, তাহলে এই চিন্তাগুলো প্যাকেজ আকারে আমার আপনার সামনে রাখার দরকার আছে না নাই? নফস বলবে গুনাহ কর, কি বলবেন? এই নফস, আমার আল্লাহ দেখতেছে। এই নফস, আমার সাথে ফেরেশতারা আছে। এই নফস, আজকে কইতাছস গুনাহ করতে, যাদের দিয়ে গুনাহ করব ওরাই তো কিয়ামতে আমার বিপক্ষে সবচাইতে বড় সাক্ষী হয়ে যাবে। তাফসীরের মধ্যে আসছে, যখন আমলনামায় গুনাহ দেখানো হবে ও অস্বীকার করবে, ও বলবে না আমি এগুলো করিনি। তখন অঙ্গ প্রত্যঙ্গগুলা নিজের থেকে আল্লাহর আদেশে সাক্ষী দিবে। হাত বলবে এটা করছে আমার দ্বারা, পা বলবে এটা করছে আমার দ্বারা, চোখ বলবে এটা করছে আমার দ্বারা, কান বলবে এটা করছে আমার দ্বারা, জবান বলবে এটা করেছে আমার দ্বারা। সুতরাং বাঁচার কোনো উপায় আছে? তাহলে কেন আমরা গুনাহ করি? কেন গুনাহ করার ক্ষেত্রে কেন সবর নাই? গুনার ক্ষেত্রে কেন সবর নাই? এই চিন্তা আমাদের কেন নাই যে আমার আল্লাহ সব দেখতেছে? আসলে আমরা সিসি ক্যামেরাকে ভয় পাই, মানুষের দেখাকে ভয় পাই, প্রশাসনের দেখাকে ভয় পাই, কিন্তু ফেরেশতার দেখা, আল্লাহর দেখা, এগুলাকে আমরা ভয় পাই না। এই ভয় যদি আমাদের মধ্যে না আসে, তাইলে গুনার থেকে সবর করা সম্ভব নয়। এই বিষয়গুলো সামনে রাখা, গুনার চিন্তা মনে আসলেই এই কয়েকটা বিষয় যদি সামনে আনি, ইনশাআল্লাহ গুনার থেকে সবর করা আমাদের জন্য সহজ করে দিবেন কে? 2 নাম্বার, সবরুন আনিল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের মধ্যেও সবর। বিপদ আপদ মুসিবতে সবর। এখন আসেন বিপদ আপদ মুসিবতে সবর করার পদ্ধতিটা কি? অনেকে সবর বলতে বুঝে এমনটা, হাতটা কেটে গেছে, এটা একটা বিপদ, ঠিক না? এখন চিন্তা করে হাত কাইটা গেছে, পয়সা যায় যাক, ডাক্তারের কাছে যাব না, সেলাইও করাবো না। অসুস্থতা ধরা পড়ছে, কয় সবর করতেছি, টাকা পয়সাও আছে, ডাক্তারের কাছেও যায় না, চিকিৎসাও করায় না, কয় আল্লাহ যা করে। এইটা সবর না। সবর কি? বলে অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা, এটা হলো সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে চিকিৎসা গ্রহণ করা এটা সবরের বহির্ভূত বিষয় নয়। এটা কখন হবে? বলে আমি জ্বর হয়েছে, ওষুধ খাবো, কোনো অসুবিধা নাই। কেটে গেছে, আমি সেলাই করব, অসুবিধা নাই। অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে গেছি, এটা সবরের বহির্ভূত নয়। বরং আমি আপনি এই বিশ্বাস নিয়ে ডাক্তারের কাছে যাব যে আমি অসুস্থ, চিকিৎসা করানো সুন্নাত, নবীজি বলতেছেন আমি চিকিৎসা করাবো। তবে অসুস্থতা, এটা সুস্থতা ওষুধের মধ্যেও নাই, ডাক্তারের হাতেও নাই। তার মানে কোনো আসবাব আমার সুস্থতার কারণ নয়,
বরং সুস্থতা তখনই আসবে যখনই আল্লাহ তাআলা সেটা দিবে। বিপদ থেকে বাঁচার বৈধ চেষ্টা করব, সে যে ধরনের বিপদ হোক, কিন্তু ওই চেষ্টা প্রচেষ্টা ওইটা যে আমাকে ওই বিপদ থেকে বাঁচাতে পারবে ওইটার প্রতি বিশ্বাস থাকবে না। বিশ্বাস থাকবে আল্লাহ যদি বাঁচায় তো আমার চেষ্টা কাজে লাগবে, আল্লাহ যদি না বাঁচায় সারা পৃথিবী মিলেও আমার বিপদ দূর করতে পারবে। মানুষ যখন বিপদ আপদ মুসিবতে পড়ে তাহলে বিপদ থেকে বাঁচার জন্য বৈধ প্রচেষ্টা করা এটা সবরের বহির্ভূত নয়, তবে ইয়াকিন হবে এটা আমার চেষ্টা প্রচেষ্টা নয়, বরং আমাকে বিপদ থেকে উদ্ধার করেন যিনি তিনি কে। যেমন অনেক সময় এমন হয় দেখবেন বড় বড় মেডিকেল কলেজে, বড় বড় হসপিটালগুলোতে, যেখানে 24 ঘন্টা রোগীর অপারেশন চলে, চিকিৎসা চলে, বড় বড় মেডিকেল কলেজ হসপিটালগুলায় অনেক সময় এমন হয় যে দেখা যায় একজনের আত্মীয় অসুস্থ, এখন উনি থাকবেন কোথায়, উনি ভিতরে থাকতে পারতেছেন না, উনি গিয়ে মসজিদে অবস্থান করে। এজন্য হসপিটালগুলার মসজিদে দেখবেন, নামাজের জায়গায় দেখবেন মানুষেরা বালিশ ছাড়া শুয়ে রাত কাটায়। বিপদ কি করবে? মনে করেন একজন মুরব্বী ওইখানে গেছে নামাজের জায়গায়, নামাজের জায়গায় গিয়ে উনি দেখতেছে এক যুবক গভীর রাত নামাজ পড়তেছে, নামাজ শেষ করে আল্লাহর কাছে রোনাজারি করতেছে। মুরব্বী চিন্তা করলেন এই জামানার যুবক যত রাত হয় তত মোবাইল টিপাটিপি বাড়ে, আর এই যুবক মাশাআল্লাহ নিজে নামাজ কালাম পড়তেছে, তাহাজ্জুদ পড়লো, সাথে সাথে আবার রোনাজারি কান্নাকাটি করে দোয়া করলো। তা মুরব্বী একটু উৎসুক হইলেন যুবকটার সাথে একটু কথা বল। এবার উনি জিজ্ঞাসা করতেছেন, যুবক কি হয়েছে, তোমার পরিচয় কি? আলাপ আলোচনার পরে জানা গেল যে এই যুবকের মায়ের অপারেশন চলতেছে, অপারেশন থিয়েটারে আছে ওর মা, আর ছেলেটা আল্লাহর কাছে রোনাজারি করতেছে। এবার ছেলেটা ওই মুরব্বীকে বলে, চাচা দোয়া কইরেন আমার মার অপারেশনটা যেন সাকসেসফুল হয়, আল্লাহ যেন অপারেশনটা সাকসেসফুল কইরা দেয়, আমার মা অপারেশন থিয়েটারে আছে। তাহলে এই ছেলেটা দোয়া চাইছে চাচার কাছে, কি কইয়া যে চাচা দোয়া কইরেন আমার মার অপারেশন চলতেছে, আল্লাহ যেন অপারেশনটা সাকসেসফুল কইরা দেয়। আমাদের কাছেও অনেকে দোয়া চায়, আমরাও অনেক সময় বিপদে পড়ে অনেকের কাছে দোয়া চাই যে দেখেন একটা মেজর অপারেশন আছে, দোয়া কইরেন হুজুর আল্লাহ যেন অপারেশনটা সাকসেসফুল করে। দোয়া করার ক্ষেত্রে চাওয়ার ক্ষেত্রে এমনটাই হয়, একটু বুঝে থাকলে জবাব দিবেন। অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন করতেছে কে? জোরে বলেন না কে? অথচ দোয়া চাইছে কি আল্লাহর কাছে, আল্লাহ যেন সাকসেসফুল করে দেয়। তার মানে অপারেশন করে ডাক্তার, কিন্তু সাকসেস ডাক্তারের হাতে নয়, সাকসেস কার হাতে? এটা হলো সবরের কম্বিনেশন। তার মানে ওই যুবকের মার অপারেশন করতেছে ডাক্তার, কিন্তু এইটা বলে না যে দোয়া করেন ডাক্তার যেন অপারেশনটা সাকসেস করতে পারে। দোয়ার ক্ষেত্রে কি বলে? দোয়া করেন আল্লাহ যেন অপারেশনটা সাকসেসফুল করে দেয়। এই জন্য অসুস্থ এটা একটা মুসিবত, যে কোনো মুসিবত হোক, এই মুসিবত থেকে উদ্ধারের চেষ্টা প্রচেষ্টা আমরা করতে পারি, কিন্তু সফলতা বিফলতা কার হাতে? আল্লাহ। ডাক্তারের হাতে অপারেশন সাকসেসফুল করার ক্ষমতা নাই। যদি এই ক্ষমতা থাকতো তাহলে পৃথিবীর কোন ডাক্তারের রোগী অপারেশন থিয়েটারে মারা যাইত না। প্রতিদিন শত শত রোগী বড় বড় হসপিটাল থেকে শত শত রোগী অপারেশন ফেল হয়, একবারে ডেড হয়ে বের হয়। তাহলে বিপদ আপদ মুসিবতে সবর, সবরটা কেমন হবে? বলে মুসিবতে পড়েছি, ওই মুসিবত থেকে উত্তরণের বৈধ চেষ্টা করব, তবে চেষ্টা প্রচেষ্টার উপরে ভরসা নয়, ভরসা হবে কার উপরে? এটা হলো বিপদে মুসিবতের ক্ষেত্রে ব্যালেন্স। এখন আসেন সাথে সাথে মুসিবতে পড়লে আর কি কাজ আল্লাহ তাআলাও শিখায়া দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু
বিসসাবরি ওয়াসসালাহ। মুসিবতে যখন পড়ব, বিপদে যখন পড়ব, সবচাইতে বড় সাহায্য দরকার কার? আর একটু জোরে বলেন না কার? এই জন্য আল্লাহ বলেন, হে ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ। তুমি যখন মুসিবতে পড়বা, বিপদ আপদে পড়বা, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্য চাওয়ার এক নম্বর মাধ্যম হলো সবর। তাহলে বিপদ আপদে যে সবর করতে হয়, বিপদ আপদে যে সবর আছে জানাইছে কে? এখন সবরটা কেমনে করব আমি কি বুঝাইতে পারছি আপনাদের? বিপদে পড়ছি, মনে করেন টাকা দরকার। অনেক সময় বিপদে পড়লে টাকা দরকার হয় না? টাকা দরকার। আমরা কি করি জানেন? আমাদের গ্রাম অঞ্চলগুলাতে, আপনাদের অঞ্চলে আছে জানি কিনা জানি না, গ্রাম অঞ্চলগুলাতে ঘরে ঘরে এখন সুদ পৌঁছায় গেছে। সুদ। মানুষ বিপদে পড়লেই, অনেক নামাজি মানুষ বিপদে পড়লেই টাকা দরকার, দৌড়াই আগে সুদখোরের কাছে যায়। এই যে সুদ বাড়ারও কারণ আছে, যাই হোক আলোচনা লম্বা হবে, আমি ওইদিকে যাব না। সুদ বাড়ারও কারণ আছে, সামাজিক কারণ আছে অনেক। সামাজিক কারণের মধ্যে অন্যতম কারণ হলো আমাদের লেনদেনে স্বচ্ছতা নাই। আমরা যদি কারো কাছ থেকে টাকা কর্জ আনি, ধার আনি, আর কর্জে হাসানা আনি, তাইলে যে কর্জ দেয় ও দেওয়ার সাথে সাথে বিপদে পড়ে যায়। দেখবেন যেই টাকা কর্জ করছে ওইটা শোধ করে না, বছরের পর বছর ওই যে হকদার তাকে ঘোরায়। কিন্তু যখনই সুদের টাকা আনে, প্রতি সপ্তাহে সপ্তাহে ঠিকই ওই সুদের লাভ, হারাম টাকা ঠিকই প্রদান করে। সমাজে অনেক মানুষ আছে যাদের কাছে টাকা পয়সা আছে, কিন্তু এরা মানুষ বিপদে পড়লেও ধার দেয় না। কেন দেয় না জানেন? না দেওয়ার কারণ হলো, কয় ভাই দান সদকা কইরা সওয়াব কামানোর দরকার নাই, ওরে যদি ওই টাকা ধার দেই তাইলে ও দেখবেন গায়েব হয়ে গেছে, বছরের পর বছর ঘুরবে কিন্তু আমার টাকা ফেরত দেবে। অন্য দিক দিয়ে সব কিছু হবে, শুধু ধারের টাকা ফেরত দেওয়ার মতো সুযোগ হবে না। এই যে আমাদের যে আমানতদারিতা ঠিক নাই, জবান ঠিক নাই, লেনদেন ঠিক নাই, এগুলোর কারণে এই সুদওয়ালাদের প্রভাব বাড়ছে। দেখবেন আপনি টাকা পান, ধারের টাকা আপনারটা দিবে না, কিন্তু আরেকজনের কাছ থেকে সুদের টাকা নিছে, দেখবেন ওরটা ঠিকই দিতেছে। তা মানুষ সেই জন্য কি করে? দৌড়াইয়া গিয়া সুদওয়ালার কাছে যায় টাকা চাই। কেন? বিপদে পড়ছেন, আপনার টাকা দরকার, কর্জ, আপনি এক ভালো মানুষের কাছে যাবেন, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই যে বিপদে কিছু অর্থ দরকার, আমার কাছে তো অর্থ নাই, আপনার এক আল্লাহর বান্দার কাছে যাইতেছি, আল্লাহ আপনি তার দিলটা একটু তৈরি করে দেন, যাতে সে আমাকে কিছু অর্থ কর্জ দিয়ে সহযোগিতা করে। কিন্তু আমাদের বিষয়টা হলো, আমরা বিপদে পড়লে আগে বলা দরকার ছিল আল্লাহর কাছে, অথচ আমরা আগে দুনিয়ার বিষয়টাকে তালাশ করি। অথচ সাহাবায়ে কেরামের অভ্যাস কি ছিল? বলে ওনাদের হাতের থেকে লাঠি যদি পড়ে যাইতো, ওইটাও বলতো আল্লাহ আমারে উঠানোর তৌফিক দেন। জুতার ফিতা ছিঁড়ে গেছে, পকেটে টাকা আছে, সামনে দোকানও আছে, সে জানে দোকানে গেলে টাকা দিলে জুতার ফিতা পাওয়া যাবে, কিন্তু আগে বলতো আল্লাহ আপনি আমাকে জুতার ফিতাটা কেনার তৌফিক দেন। তার মানে বিপদ যদি আসে, আগে ওই বিপদ থেকে বাঁচার জন্য সাহায্য চাইব কার কাছে? এই সাহায্য চাওয়ার অন্যতম মাধ্যম হলো সবর। আর সবর কাকে বলে, কিভাবে করব, এটা কিন্তু বলছি আমি। বিপদ থেকে বাঁচার বৈধ চেষ্টা, তবে ভরসা আল্লাহর উপর, ওই আসবাবের উপরে নয়। অসুখ হলে ওষুধ খাবো, ওই যে কয় না অসুখ হলে ওষুধ খাবো, বা ওষুধ খেলে অসুখ সারে আল্লাহ যদি রহম করে। এই কথাটাই মূল, যে ওষুধের ক্ষমতা নাই আমাকে সুস্থ করা, যদি আল্লাহ রহমত না করে। এটা হলো সবরের ব্যালেন্স। তাহলে আল্লাহও বলেন, এ বান্দা আমার কাছে সাহায্য চাও। আমরা বলি কেমনে সাহায্য চাইব? আল্লাহ তাআলা এক নম্বরে বলেন বিসসাবরি,
ধৈর্য ধারণের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ধৈর্য কেমনে ধরবো শিখাইলাম, জানলাম। দ্বিতীয় বিষয় ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে। তাহলে 1 নাম্বার, বিপদে পড়েছি, বৈধ চেষ্টা প্রচেষ্টা, এটা হলো সবর। এইখানে দ্বিতীয় বিষয়টা হলো সালাত। তার মানে আমি বিপদে পড়লে নামাজে দাঁড়ায় যাব, আল্লাহর কাছে ওই বিপদ থেকে নিষ্কৃতি কামনা করব। তাহলে বিপদ আপদ মুসিবতে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো সবর আর সালাত, ধৈর্য আর নামাজ। এই জন্য সাহাবায়ে কেরামকে নবীজি নামাজ শিখিয়ে দিয়েছেন। যত কিছুর প্রয়োজন হোক না কেন, সাহাবায়ে কেরাম আগে নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলতেন। আমরাও মাঝে মধ্যে বলি যে সালাতুল হাজাত আদায় করব, যে কোনো প্রয়োজনের জন্য সালাতুল হাজাত। আমার এখন টাকা প্রয়োজন, আমি কারো কাছে চাওয়ার আগে এই প্রয়োজনের কথা যাকে বলবো তিনি কে? আমাদের অভ্যাস কি? আমরা এইটারে রাখছি হলো সবার পরে, গুরুত্বহীন ভাবে। তাহলে দেখুন, বিপদ আসছে বা যে কোনো প্রয়োজন আগে বলবো কার কাছে? এরপরে যদি মানুষের কাছে বলার দরকার হয় বলবো, তবে দিলে থাকবে আল্লাহ। আপনি তার দিলটা তৈরি করেন, যদি আল্লাহ না চায় ও দিবে না। তাহলে আল্লাহ তাআলার কাছে বিপদ আপদ মুসিবতে সাহায্য চাওয়ার মাধ্যম দুইটা, একটা হলো সবর আর একটা হলো সালাত। আল্লাহ তাআলা বলেন, যেই মুমিন বিপদ আপদ মুসিবতে সবর করবে, সালাত আদায় করবে, এই দুই মাধ্যম অবলম্বন করে সাহায্য চাইবে, সে তখন সাধারণ মুমিন থাকবে না। আল্লাহ তাআলা তাকে প্রমোশন দিয়া জানায় দেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। শুরুতে বলছে ইমানদারদের উদ্দেশ্য করে, যদি ইমানদার ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, সে তখন আর সাধারণ ইমানদার থাকে না, সে তখন সবের মুমিন হয়ে যায়। তাহলে বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর আছে না নাই? আছে। 3 নাম্বার, সবরুন আনিত তাআত, অথবা ইবাদতের মধ্যে সবর, আনুগত্যের মধ্যে সবর, অথবা ইবাদতের মধ্যে সবর। ইবাদতের মধ্যে সবর, এটা আবার কি? আমাদেরকে বুজুর্গানে দিন শিখায়। আল্লাহ কোরআনুল কারীমে যারা সফল, তাদের যেই গুণগুলো বলেছেন, যেই মুমিনরা সফল, এর মধ্যে একটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিন সফল যে নামাজের মধ্যে বিনয়ের সাথে নামাজ পড়ে। কিন্তু আমাদের নামাজের মধ্যে অস্থিরতা কাজ করে বেশি। আমরা যে নামাজে দাঁড়াই, খুশু খুজুর কোনোটাই নাই। নামাজের মধ্যে পেরেশানি, অস্থিরতা, কেরাত একটু লম্বা হইলে কাশাকাশি, কোনো মতে নামাজ শেষ হইলেই দৌড় দিয়ে বের হওয়ার নিয়ত। এই ধরনের নামাজ ইবাদত, এটা আল্লাহ তাআলার কাছে তো পৌঁছাবে না। এই জন্য ইবাদতের মধ্যে একাগ্রতা থাকবে, ইবাদতের মধ্যে খুশু খুজু থাকবে, বিনম্রতা থাকবে, একেবারে ধীর স্থিরতার সাথে নামাজ পড়তে হবে। এজন্য আমাদের বুজুর্গানে দিন বলেন, সাথে সাথে পদ্ধতিটা হতে হবে নবীজি। যখন কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য খুশু খুজুর সাথে নবীজির পদ্ধতিতে ইবাদত করবে, বলে ওই ইবাদত হবে সবরওয়ালা ইবাদত। অনেক কথা সংক্ষিপ্ত সারে কইয়া দিলাম। তাহলে ইবাদতটা কার সন্তুষ্টির জন্য হবে? জোরে বলেন, আরো জোরে, কার? আল্লাহর সন্তুষ্টির জন্য। 2 নাম্বার পদ্ধতি হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সাথে সাথে কি হবে? ওই নামাজের মধ্যে ধীর স্থিরতা থাকতে হবে। ইবাদতটা কেমন হবে? নবীজি বলেন, আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, ইহসান কি জিনিস? নবীজি বলেন, তুমি এমন ভাবে ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি তাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতেছে। তাহলে চিন্তা করেন,
আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ শুধু আমার বাহিরে দেখেন তা নয়, আল্লাহ আমার ভিতরের নিয়তের খবরটাও জানে। এই দৃঢ় চিন্তা যদি আমার আপনার মধ্যে চলে আসে, আমার নামাজটাও হয়ে যাবে সবরওয়ালা নামাজ। তাহলে একজন ব্যক্তি, একজন ইমানদার যদি গুনার ক্ষেত্রে সবর অর্জন করতে পারে, যদি মুসিবতের ক্ষেত্রে সবর করতে পারে, ইবাদতটা যদি সবরওয়ালা ইবাদত বানাতে পারে, তাহলে সে হয়ে যায় সবের মুমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারেরা সবর করো। এর পরপরই আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিরু, সবরের উপরে অটল থাকো। আল্লাহ অনেক আমলের চাইতে যেই আমল অল্প তবে ধারাবাহিকভাবে করা হয়, এই আমলের দাম আল্লাহর কাছে বেশি। আমাদের দেশে অনেক ভাই আছে না, এই যে সামনে শবে বরাত আসতেছে, তারপরে দেখবেন সামনে শবে কদর ধরলাম, 27 রমজান দিবাগত রাতেই শবে কদর ধরলাম, তারপরে এই যে 14 তারিখ দিবাগত রাত শবে বরাত আসতেছে, দেখবেন অনেক মানুষ আছে, অনেক ভাইয়েরা আছে, আমার অনেক যুবক ভাইরা আছে, ওই দিন প্রতিযোগিতা করে কে কয়শো রাকাত নামাজ পড়তে পারে। সারা রাত নামাজ, একজন 200 রাকাত, একজন 300 রাকাত নামাজ পড়ে এত ক্লান্ত যে ফজরের নামাজই পড়ে না। তোমারে কে কইছে 300 রাকাত পড়তে? তোমার 1 রাকাতও পড়ার দরকার নাই, তুমি 5 ওয়াক্ত নামাজ ধারাবাহিকভাবে পড়ো, বাদ দিও না। ঠিক কিনা বলেন? এটা আল্লাহর কাছে প্রিয় বেশি। কিন্তু তুমি একদিন 300 রাকাত পড়ছো, কিন্তু পরের দিন ওই দিন রাতেই ফজরের নামাজই পড়ো না, ওই রকম আমল আল্লাহর কাছে পছন্দনীয় নয়। এজন্য আমরা যে গুনার ক্ষেত্রে, মুসিবতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে এই গুণগুলো যে অর্জন করব, এটা ধারাবাহিকতার সাথে আমাদের মধ্যে থাকতে হবে। এই সবরের গুণ আমাদের সাথে থাকতে হবে, এর উপরে অটল অবিচল থাকতে হবে। আল্লাহ তাআলা এই কথা বলে। তাহলে 1 নাম্বার সবর করো, সবরের উপরে অটল থাকো, সেটা যে অবস্থায় হোক। 3 নাম্বার ওয়ারাবিতু, জিহাদের জন্য সর্ব অবস্থায় তোমরা প্রস্তুত থাকো, জিহাদের জন্য প্রস্তুত থাকো। তার মানে জিহাদের জন্য ঘোড়াকে প্রস্তুত রাখা। এখন তো আর ঘোড়া নাই, যে কোনো সময় বহির্বিশ্বের আক্রমণ প্রতিহত করার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখা। কিন্তু আফসোস, আমরা মুসলমানেরা আন্তর্জাতিক গেঁড়া কলের মধ্যে পড়ে গেছি। অথচ দেখুন, যারা আমাদেরকে সন্ত্রাসী, টেররিস্ট, জঙ্গিবাদ বলে আখ্যায়িত করতে চায়, এরা কিন্তু প্রস্তুতিতে কম নাই। এই পৃথিবীর বিস্ফোরা হলো ইসরায়েল। ইসরায়েলে প্রাপ্ত বয়স্ক বয়স্কা একটা ছেলে মেয়েও নাই, নারী পুরুষ নাই, যাদেরকে সামরিক ট্রেনিং দেওয়া হয় নাই। ওই দেশে বাধ্যতামূলক এইটা, যে যখন কোনো ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হবে, কাউকে 1 বছর, কাউকে 1.5 বছরের সামরিক ট্রেনিং দেওয়া হয়। তার মানে কি, ওদের দেশের একজন সাধারণ নাগরিক আমাদের দেশের সেনাবাহিনীর সৈনিকের চাইতেও এক্সপার্ট। কিন্তু আমরা যদি একটু এই বিষয়গুলো আপনাদের করতে বলি, যে আসেন আমরা একটু শরীরটারে মজবুত করি, একটু ব্যায়াম ট্যাম করি। কয়েকদিন আগে বর্তমান সময়ে একটা লেখা দেখলাম এক জায়গায়, আমাদের অনেক ওলামা একরাম শারীরিক সুস্থতা বা ফিট থাকার জন্য জিম করে, ব্যায়াম করে। এই যে ব্যায়াম করতেছে লোকটা কি, লোকটা হলো হুজুর, দাড়ি টুপিওয়ালা। এই বিষয়টাকে কেন্দ্র করে ওই ইসলাম বিদ্বেষী গণমাধ্যম বলতেছে যে আগে তারা এই সব জেহাদি ট্রেনিং মেন্ডিং দিত জঙ্গলে মঙ্গলে, এই সব জায়গায়। এখন এই জিম, ফিটনেস এইগুলার নামে তারা সশস্ত্র প্রস্তুতি নিচ্ছে। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখছেন? আমাদের পাশের দেশে ভারত প্রকাশ্যভাবে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষদেরকে মুসলমান হত্যা করার জন্য অস্ত্র দিয়ে আসে। দেখছেন না আপনারা এগুলা? তাদেরকে ট্রেনিং করানো হয় কেমনে তরবারি যুদ্ধ করতে হবে। তারা জঙ্গিবাদ হয় না, তারা টেররিস্ট হয় না। আর আমরা যদি মুসলমানদের বলি যে আসেন আমরা একটু ফিজিক্যাল এক্সারসাইজ করি, একটু ব্যায়াম করি, নিজেদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য প্রস্তুত করি, দেখবেন গোটা পৃথিবী মিলে হামলা করবে বাংলাদেশের উপরে। অথচ ইসলাম বলছে শারীরিক মানসিক 2 ধরনের প্রস্তুতি রাখার জন্য। যখনই প্রয়োজন
আমাদের সৈন্যবাহিনীর সাথে আমাদেরকেও নেমে যেতে হবে। যদি গোটা দেশ আক্রান্ত হয় তাহলে আমরা কি সেনাবাহিনী কি করলো না করলো সেই দিক চেয়ে দেখে বসে থাকার উপায় আছে? তখন আমাদেরকেও নামতে হবে। কিন্তু আমাদের প্রস্তুতি কতটুক এটা নিজে প্রশ্ন করেন। ফিজিক্যালি প্রস্তুতির কথা বাদ দেন, মানসিকভাবে আমরা কতটুকু প্রস্তুত আছি এটুকুর কথাও চিন্তা করি। অথচ আল্লাহ বলেছেন ওয়ারাবিতু, সর্বদা তোমরা প্রস্তুত থাকো, যখনই আক্রমণ হবে দেরি হবে না, মুহূর্তের মধ্যে প্রতিহত করার জন্য ময়দানে নেমে যেতে হবে। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, সাথে সাথে আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় তাকওয়ার কথা বলেছেন। মানুষ ইমানদার শুধু শারীরিক আর অস্ত্রের প্রস্তুতি নিয়ে সফল হতে পারে না, বরং এই দুনিয়া আখিরাতে সফলতার অন্যতম মাধ্যম হলো তাকওয়া। তাকওয়ার সহজ উত্তর কি? সহজ হলো আল্লাহ যেগুলো আদেশ করেছেন করা, যেগুলো থেকে নিষেধ করেছেন ওগুলো থেকে বেঁচে থাকা। যেই ইমানদার এটা করে সেই মুত্তাকি। গুনার থেকে বাঁচা, যেগুলো করণীয় করা, বর্জনীয় যেগুলো বর্জন করা, বলে তারাই মুত্তাকি। তবে সব ব্যক্তি তাকওয়া অর্জন সহজে করতে পারে না। তাকওয়া অর্জনের পলিসি পদ্ধতিও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিস্তৃতভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন তাকওয়া যদি অর্জন করতে চাই তাহলে আমাদের সত্যবাদীদের সঙ্গী হতে হবে, মুত্তাকি পরহেজগার মানুষের সংস্পর্শে যেতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। তাহলে কি হবে? ওই যে তারা তো মুত্তাকি, তারা আল্লাহর আদেশ মানে, নিষেধ থেকে বেঁচে থাকে, বলে ওই গুণগুলো আমাদের মধ্যে আসবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ তাআলা বলেন সোজা কথা বলতে হবে, তার মানে মিথ্যা টিথ্যা বলা যাবে না, হক কথা বলতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আমি আগামীর জন্য আখিরাতের জন্য কি প্রেরণ করতেছি আমাকে হিসাব করতে হবে। তার মানে কি? নেক আমল করতে হবে, গুনার থেকে বাঁচতে হবে। এই পদ্ধতিগুলো তাকওয়া অর্জনের মাধ্যম। এখন আমি যদি তাকওয়া অর্জন করতে পারি, আমি যদি সবরের মতো সবর করতে পারি, আমি যদি সর্বদা আল্লাহর রাহে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারি, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লা কালামে হাকিমের মধ্যে আসলে নিশ্চয়তার অর্থ দেয়। আল্লাহ তাআলা কেমন যেন বলে, বান্দা যেই ইমানদার সবর করবে, সবরের উপরে অটল থাকবে, জিহাদের জন্য প্রস্তুত থাকবে, যেই ইমানদার পরিপূর্ণ মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা বলেন অবশ্যই ওই মুমিন হয়ে যাবে সফল মুমিন। আমরা কি সবাই সফল মুমিন হতে চাই? কারা কারা চাই? হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাই। তাহলে কি সবর করব? কি করব? জোরে বলেন। 1 নাম্বার সবর হবে গুনার থেকে বাঁচার মধ্যে, সবর হবে বালা মুসিবত বিপদ আপদে। 3 নাম্বার ইবাদতের মধ্যে হবে সবর। এই সবর অর্জন করার পর বাদ দিয়ে দেওয়া যাবে না, বরং অসাবিরু, সবরের উপরে আমাদের অটল থাকতে হবে। জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো কঠিন পরিস্থিতিতে এই বিষয়গুলোর উপরে আমাকে থাকতে হবে। এরপরে ওয়ারাবিতু, সর্বদা শারীরিক মানসিকভাবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। 4 নাম্বার তাকওয়া অর্জন করতে হবে। তার মানে আল্লাহর আদেশগুলো মানতে হবে, নিষেধ থেকে বেঁচে থাকতে হবে। যদি এই 4 কাজ করতে পারি তাহলে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমরা সফল মুমিন হয়ে যাইবা। আর যে সফল তার ঠিকানা জান্নাত। যে সফল তার ঠিকানা কি? জোরে বলেন। জান্নাতে যাওয়ার মাধ্যমে সফলতা অর্জন করতে চাই, তাহলে আল্লাহ তাআলা এই বিষয়গুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি